কেমন আছেন সবাই? আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে প্রোডাক্ট নির্বাচন করতে হয়। আজকে আমরা একটা ফেসবুক পেজ খুলব। তো ফেসবুক কিভাবে পেজ খুলবেন, কোন নিয়মে পেজ খুলবেন, আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি। তো ফেসবুক পেজ খোলাটা মোটামুটি গুরুত্বপূর্ণ, কারণ ভালোভাবে যদি আমরা ফেসবুক পেজ খুলতে না পারি আমাদের কনভারসেশন ঠিকভাবে হবে না। তো কনভারসেশন ঠিকভাবে পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফেসবুক পেজটা ভালোভাবে অপটিমাইজ করতে হবে। তো আমরা ফেসবুক পেজ এখন খুলব। ফেসবুক পেজ খোলার জন্য আমরা এই যে আমাদের প্রোফাইল থেকে চলে যাব হচ্ছে সিমোর থেকে চলে আসবো আমরা পেজেস। পেজেস থেকে আমরা চলে আসবো হচ্ছে এই যে ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে, এইখানে ক্রিয়েট পেজ। তো একটা পেজ খুলতে গেলে আমাদের এই যে এগুলো আমাদের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে, এবং এগুলো পূরণ করার জন্য আমরা হেল্প নেব হচ্ছে চ্যাটজিপিটির। হ্যাঁ, তো আমরা চলে যাব হচ্ছে চ্যাটজিপিটিতে। এখানে আমাদের পেজের নাম চাচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশে ড্রপ শিপিং করব, বাংলাদেশি প্রোডাক্ট সেল করব, এর জন্য আমাদেরকে বাংলাদেশি নাম, আপনারা চাইলে নিজের নামে খুলতে পারেন, কোনো সমস্যা নাই, তবে একটা ব্র্যান্ডিং নাম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক ভালো হয়। তো আমরা যেটা করব, ওই যে ফেসবুকের নাম কি দেব সেটা আমরা চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেব, এবং বায়োটাও আমরা এখান থেকে নির্বাচন করে নেব। তো আমরা চলে আসলাম চ্যাটজিপিটিতে এসে আমরা বলবো তো আমরা বলে দিলাম সাজেস্ট মি এ ফেসবুক পেজ নেম ফর ড্রপ শিপিং বাংলাদেশ। নেম বলে দিলাম যে নেম মাস্ট বি ইউনিক অ্যান্ড দেশি নেম বলে দিলাম আমরা, দেশি নেম আমরা এখানে করে দেব। দেখেন আমাদেরকে অনেক নাম সিলেকশন করে দেবে। তো আমরা যেটা করব, ধরেন এই যে আমার এই নামটা আমরা যেটা করব, ধরেন এই নামটা আমার পছন্দ হয়েছে পণ্যকুঞ্জ, তাহলে এই নামটা আমরা কপি করব। কপি করার পর আমাদেরকে যেটা করতে হবে, এই নামে কোনো পেজ আছে কিনা সেইটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। যদি এই নামে কোনো একটা পেজ থাকে তখন ওই পেজ নিয়ে আমরা কাজ করব না। তো আমরা চলে আসবো ফেসবুকে গিয়ে আমরা একটা ফেসবুক প্রোফাইলটা আবার অন করব। অন করার পর এইখানে আমরা পেজটার লিখে সার্চ করব, পণ্যকুঞ্জ লিখে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর এখান থেকে চলে যাব হচ্ছে আমরা এই যে পেজেস। দেখেন পণ্যকুঞ্জ 300 কতটা জানি ফলোয়ার আছে, আমরা একটু পেজটা ঘুরিয়ে দেখব। দেখেন এখানে কোনো ধরনের মোটামুটি এখানেও মোটামুটি সেল করতেছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতেছে। তো আমরা এই নামে এটা খুলবো না, আমরা আর একটা নামে চলে যাব, হাটঘর, তারপর হচ্ছে দেশি চয়েস। আমরা এর যে কোনো একটা নাম যেটা আপনাদের ভালো লাগে সেই নামটা এখান থেকে নেবেন, নেওয়ার পর এখানে গিয়ে সার্চ করবেন দেশি চয়েস। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পেজ, এই নামেও আছে কিন্তু তেমন একটা ফলোয়ার নাই। আমরা চাচ্ছি আপনারা এভাবে খুঁজে খুঁজে একদম ইউনিক একটা নাম নেওয়ার চেষ্টা করবেন। আমরা জনতার বাজারটা নেই, এটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, ইন্টার দেব। এখান থেকে চলে যাব হচ্ছে পেজ, জনতার বাজার। এখানে মোটামুটি 1K ফলোয়ার, এগুলোর সাথে আমরা পারবো না। তো আমরা বাংলা কার্ড, নিত্যদিন সব আমরা আরও নেই। হ্যাঁ, একে বলে দিলাম হচ্ছে মোর। হাটবেলা দেখি, আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। আবার এখান থেকে চলে যাব হচ্ছে পেজ। তবে এই হাটবেলা নামে কোনো পেজ নেই, আমরা এইটা নামেই খুলতে পারি, সমস্যা নেই। তো আমরা এখানে পেজের নাম দিলাম হচ্ছে হাটবেলা। ক্যাটাগরি আমরা দেবো হচ্ছে শপিং সার্ভিস। এখন আমরা কি করবো, এই যে হাটবেলার নামে একটা বায়ো লিখে নেব।
এখানে বলে দিলাম বায়ো ফর, এই নামটা দিয়ে দিলাম। তো এখন আমাদের বায়ো লিখে দিবে। আমরা এই বায়োটাকে সুন্দর করে কপি করে আমরা এটা কপি করে আমরা এই বায়োতে পেস্ট করে দিই। দেওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে ওয়েবসাইট, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, লোকেশন, এগুলো সমস্ত কিছু আমাদেরকে পূরণ করতে হবে। যদি দেখেন আমরা যদি এগুলোকে পূরণ না করি তাহলে আমাদের পেজ হেলথ দুর্বল হবে, কনভারসেশন কম হবে, অর্থাৎ পুরোটাই আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। তা আমরা এখানে কি করব, আমাদের যে ল্যান্ডিং পেজ আমরা পরবর্তীতে ল্যান্ডিং পেজ বানাবো, আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে এরকম একটা পেজ দিলাম। আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, সেই ল্যান্ডিং পেজটা আমরা এখানে ধরাই দেবো। তো ধরেন আমাদের এটা ল্যান্ডিং পেজ, আমরা পরবর্তী ক্লাসে দেবো এরকম একটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয়। তো আমরা এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, এটাকে কপি করলাম, কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে বসাই দিলাম। তারপর এখানে নাম্বার, অবশ্যই একটা বাংলাদেশি নাম্বার এখানে আপনারা অ্যাড করে নেবেন। বাংলাদেশ, আমি একটা নাম্বার আপাতত দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এখানে ইমেইল, তারপর হচ্ছে লোকেশন, এখানে অলরেডি একটা চলে আসছে, আপনারা যে লোকেশনে থাকেন সেই লোকেশনের ইয়েটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে অলওয়েজ ওপেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে নেক্সট। নেক্সটে যাওয়ার পর আমাদের কি একটা প্রোফাইল পিকচার আর একটা কভার ফটো অ্যাড করে নিতে হবে। তা আমরা এখানে এটা চ্যাটজিপিটির কাছ থেকে বানাই নিই। এই যে আমাদের ফেসবুক পেজ অলরেডি কিন্তু জানে আমরা ফেসবুক পেজের জন্য আসছি, সে আমাদের একটা সুন্দর কভার পেজ বানাই দেবে। আপনারা চাইলে ক্যানভা থেকেও বানিয়ে নিতে পারেন, আবার ফটোশপ থেকেও ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। তো যেহেতু আমাদের একটা কভার পেজ লাগবে, আমরা সুন্দর এই তৈরি করা কভার পেজটাই আপাতত আপলোড করে দিই। তো আমাদের ইয়েটা রেডি হয়ে গেছে, আমরা এটাকে সুন্দর ডাউনলোড করে নিই। এখান থেকে ডাউনলোড করার পর আমরা এখানে আপলোড করে দেবো। এই যে কভার ফটোতে যাব, এই আমরা ডাউনলোডে রাখছি, ডাউনলোড থেকে আমরা এটাকে আপলোড করে দিই। তো এখন আমাদের একটা লাগবে হচ্ছে লোগো, আমরা লোগোর জন্য তাকে কমান্ড দিয়ে দিই। আমরা এখানে যাব লোগো, তো আমাদের একটা লোগো বানাই দেবে, আমরা সেই লোগোটাকে এখানে আপলোড করে দেবো। দেওয়ার পর আমাদের অ্যাড অ্যাকশন বাটন, তো আমরা এই অ্যাকশন বাটনটা পরে অ্যাড করব, যখন আমরা ওয়েবসাইটটাকে অ্যাড করব। তো অ্যাকশন বাটনে আমরা বাই নাও, অর্ডার নাও বা শপ নাও, এই টাইপের কোনো একটা অ্যাকশন বাটন আমরা পরবর্তীতে বসাই দেব। তো আমরা এখন যেটা করব, আমাদের লোগোটা হয়ে যাক, আমরা লোগোটা এখানে আপলোড করে দেব। দেখেন আমরা এই যে যত পূরণ করতেছি তত কিন্তু পেজের হেলথ বাড়তেছে। আমাদের পুরাগুলাই কমপ্লিট করতে হবে, কোনো ধরনের কোনো অপশনে আমাদেরকে ফাঁকা রাখা যাবে না। তো আমরা এখন লোগোটাকে ডাউনলোড করব। লোগোটাকে ডাউনলোড করার পর আমরা এখানে চলে আসবো, প্রোফাইল পিকচারে যাব, এই যে লোগোটাকে আমরা অ্যাড করে দেব। এখন আমরা চলে যাব হচ্ছে নেক্সটে। নেক্সটে আসার পর আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে বাংলাদেশের কান্ট্রি কোড ধরাই দিয়ে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এটাকে স্কিপ করলাম, আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে বলতেছে কাউকে ইনভাইট করার জন্য, আমরা এখানে যাব। যাওয়ার পর যে কোনো একজনকে আমরা এখানে ইনভাইট করে দেব। ঠিক আছে, দেওয়ার পর আমরা যেটা করব হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এদিকে আমাদের কিছু করতে হবে, আমরা চলে যাব হচ্ছে ডান। তো আমাদের পেজটা খুলে গেছে। পেজটা খুলে যাওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে চলে যাব হচ্ছে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে।
প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব এখান থেকে। এই যে পেজ সেটআপ নামে আমাদের একটা অপশন চলে আসবে। এটা যাদের নতুন ফেসবুক আইডি হবে তাদের নতুন ফেসবুক আইডিতে আপনারা এই অপশনটা নাও পাইতে পারেন। তো এই যে এখানে প্রোগ্রেসে আপনি সেই যে অপশনটা পাবেন। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপে আসার পর যে কাজগুলো আমরা কমপ্লিট করছি সেই কাজগুলো আমাদের দেখাবে। যেমন 12টা স্টেপসের মধ্যে আমরা 8টা স্টেপস পূরণ করছি, আর বাকি যে অপশনগুলো আছে কানেক্ট ইনস্টাগ্রাম, লিঙ্ক হোয়াটসঅ্যাপ, অ্যাড অ্যাকশন বাটন, ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, এই 4টা অপশন আমাদের বাকি আছে। তো আপনারা যেটা করবেন হচ্ছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ করে দেবেন। হোয়াটসঅ্যাপের একটা অ্যাকাউন্ট থাকলে আপনারা সেই অ্যাকাউন্টের নাম্বার আমি যেখানে স্কিপ করছি একটু আগে সেখানে আপনারা বসাই দিবেন। তারপর হচ্ছে কানেক্ট ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করলেই আমাদের ইনস্টাগ্রামে কানেক্ট হয়ে যাবে। যদি না কানেক্ট হয় তাহলে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলবে, তাহলে আপনারা এখানে ক্লিক করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে সেখানে কানেকশন দিয়ে দেবেন। তারপর হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন, চাইলে আপনারা এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন দিয়ে দিতে পারেন। এই যে এখানে অনেকগুলো অপশন থাকবে, ভিজিট, তারপর হচ্ছে কল নাও, তারপর হচ্ছে বুক নাও, তারপর হচ্ছে শপ নাও, এই টাইপের কিছু বাটন থাকবে। এই বাটনগুলো আপনারা অ্যাড করে দেন, এটা পরেও অ্যাড করে দিলে হবে। এখন যেটা আমাদের করতে হবে, আমরা একটা ওয়েলকাম পোস্ট করি। তো ওয়েলকাম পোস্ট আমরা কই পাবো? আমরা চ্যাট জিপিটির কাছে যাব। আমরা একটা ওয়েলকাম পোস্ট তার কাছ থেকে লিখে নেব। তো আমরা যেটা করব, আমরা এই যে একটুকুই করে নেব, আমরা এটা কপি করে নিয়ে আমরা আমাদের এখানে ওয়েলকাম পোস্টে এসে আমরা পোস্টটা করে দেবো। তো আমরা এই যে পোস্টে আসলাম, এটা পেস্ট করলাম এবং এটাকে নেক্সট করে আমরা পোস্ট করে দেব, পোস্ট। এখন দেখেন, আবার যদি আমরা এখান থেকে পেজ সেটআপে যাই, আমাদের আর ওয়েলকাম পোস্টের অপশনটা থাকবে না। দেখেন আমার ওয়েলকাম পোস্টটা চলে গেছে, মোটামুটি পেজের হেলথ আর 3টে অপশন। এই 3টে অপশন আমাদেরকে অবশ্যই পূরণ করে নিতে হবে। নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর আমাদের এই যে হাটবেলা পেজটাতে আমরা ঢুকবো। ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে যে হাটবেলা আমাদের এটা পেজ, আমরা এই হাটবেলাতে ক্লিক করব। করার পর আমাদের যেটা কাজ হবে, এখন আমরা তো প্রোডাক্ট নির্বাচন করা শিখছি, কিভাবে প্রোডাক্ট নির্বাচন করতে হয়। যদি না জেনে থাকেন তো আমাদের এই যে প্রোডাক্ট নির্বাচন কিভাবে করতে হয়, আপনারা প্রোডাক্ট একটা নির্বাচন করে নেবেন। নির্বাচন করার পর আমাদের যেটা কাজ হবে, ধরেন আমি একটা ড্রপ শিপিং ওয়েবসাইটে গেলাম। এটাও একটা ওয়েবসাইট, ইজি ড্রপ। এটাও মোটামুটি ভালো মানের প্রোডাক্ট এখানে আছে। তো আপনারা চাইলে এখানে মোটামুটি রেজিস্ট্রেশন ফিটা একটু বেশি, 2000 টাকা রেজিস্ট্রেশন ফি। যদি আপনাদের প্রোমো কোডের প্রয়োজন হয়, আমার প্রোমো কোড ব্যবহার করলে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। আবার কিছু জায়গায় ধরেন প্রায় 70% ডিসকাউন্ট পাবেন। তো যদি প্রোমো কোড নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, অথবা কমেন্টে আপনাদেরকে আমাকে জানান। তো আই উদ্যোক্তারও প্রোমো কোড আছে আমার কাছে। আই উদ্যোক্তায় প্রোমো কোডের যেটা হচ্ছে, আই উদ্যোক্তায় যদি আমরা রেজিস্ট্রেশন করতে যাই 2000 টাকা, আমার প্রোমো কোড ব্যবহার করলে আপনারা 300 টাকায় করতে পারবেন। তো ইজি ড্রপ এশিয়া মোটামুটি একটা ভালো সাইট, এখানেও আপনারা করতে পারেন। সম্ভবত সাইটের আপডেট চলতেছে। তো এরকম অনেক সাইট আছে, dropshipping.com.bd, এরকম অনেক সাইট আছে যেখান থেকে আপনারা এখান থেকে প্রোডাক্ট নির্বাচন করে ধরেন আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, আমি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব, এই প্রোডাক্টটা নিয়ে কাল থেকে সেলে যাব। তো আপনাদের যেটা করতে হবে, যখন যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটে সেল করতে যাবেন, তখন এই যে দেখেন হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট দিস প্রোডাক্ট, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা ফোন দেবেন। ফোন দিয়ে বলতে হবে যে ভাইয়া আমি আপনার প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে যাব, প্রোডাক্টটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে কি না। যদি বলে হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবেল আছে, প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন, তখন আমি তাকে বলবো যে এই প্রোডাক্টের সমস্ত ইমেজ, ডেসক্রিপশন এবং যদি প্রোডাক্টের কোনো ভিডিও থাকে সেই ভিডিওটা আমাকে পাঠাই দেন। তখন যেটা আমরা করব, এই যে প্রোডাক্টের ভিডিওটা থাকবে, সেই ভিডিওটা আমরা আমাদের এই যে ফেসবুক পেজ, অর্থাৎ যে পেজ থেকে আমরা প্রোডাক্টটা সেল করব,
সেই ফেসবুক পেজে আপনাদেরকে ভিডিওটা আপলোড করে দিতে হবে, অর্থাৎ এখানে গিয়ে ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তো আপলোড করে দেওয়ার পর পরবর্তীতে যাব আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে, অর্থাৎ এই যে এরকম একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব। তৈরি করে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে বিজ্ঞাপনে যাওয়া, অর্থাৎ সেলে যাওয়া। তো আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখব কীভাবে এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং সেল স্টার্ট করতে হয়। তো ধন্যবাদ সবাইকে।